স্ট্রিট লাইটের শুভ উদ্বোধন হল শুক্রবার সন্ধ্যায়। শুভ উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। পানাগড়ের পুরনো জিটি রোডের দার্জিলিং মোড় থেকে গ্রাম বাংলা হোটেল পর্যন্ত স্ট্রিট লাইট বসানো হয়েছিল। এদিন আনুষ্ঠানিকভাবে সেই স্ট্রিট লাইট জ্বালিয়ে শুভ উদ্বোধন হলো। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে স্ট্রিট লাইট বসানো হয়েছে। এর আগে দার্জিলিং মোড় থেকে পানাগড় গ্রাম বাইপাস পর্যন্ত প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে স্ট্রিট লাইট বসানো হয়। পানাগড়ের পুরনো জিটি রোডের সম্পূর্ণ রাস্তা এখন আলোকিত। পানাগড় বাজার চেম্বার কমার্সের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন ডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। তিনি বলেন, স্ট্রিট লাইটের কোনো দায়িত্বভার বহন করতে চাইনি পানাগড় চেম্বার অফ কমার্স, অথচ এই স্ট্রিট লাইটের পানাগড়বাসী সবচেয়ে উপকৃত হবেন। নাম না করে কোনো এক সহৃদয় ব্যক্তি স্ট্রিট লাইটের দায়িত্বভার গ্রহণ করেছেন বলে জানালেন। আরও জানান, যদি আগামী দিনে পানাগড়বাসীর আরও কিছু দরকার পড়ে এসেও সাহায্যে ডিইই এর থেকেও করা হবে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ ও কীর্তি আজাদ, ডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, মহকুমার শাসক ডক্টর সুমন বিশ্বাস, কাংসার ভিডিও সৌরভ গুপ্তা, জেলা পরিষদের কর্মদক্ষা বৈশাখী ব্যানার্জি, এলাকার বিশিষ্টজনেরা। মাঝখানে আসার সুযোগ পেয়েছি চেয়ারম্যান আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির অনুরোধে ওনার গাড়িতে কনটেক্সটে আমি আপনাকে আরেকটা কথা আপনাদের জানাতে চাই। আপনাদের বাজারে আমি নিজে চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান। পল্লব, তুই ওখানে কেন, এদিকে? তো আমরা আপনাদের বাজারের একটা ব্যবসায়ী সমিতি বা চেম্বার অফ কমার্স আছে। আমি কিন্তু দুঃখের সঙ্গে বলছি যে গত 1 বছর থেকে তাদের কাছে আমরা চেয়ে বলে ব্যাপারটা কিন্তু করতে পারিনি। উল্টো তাদের আবদার ছিল একের জায়গায় 2 দিতে হবে তাদেরকে। কিন্তু আপনাদেরই লোক, আপনাদেরই পানাগড়ের একজন বিশিষ্ট ভদ্রলোক একবারের বেশি 2বার বলে সে কিন্তু এক কথাতে এই কাজটা করে দিল। তার কাছে তো কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আমি আবারও বলবো, রিয়েলি বলছি, আমরা কৃতজ্ঞতার কাছে। ভালো থাকুক, আর ততদিনে আমরা 2.5 বছর আমরা নিশ্চয়ই সম্পূর্ণ হয়ে যেতে পারব। আপনাদের মধ্যেই আছেন তিনি, আপনাদেরই লোক, কিন্তু তিনি বারবার বলেছেন ওনার নাম নেওয়া যেন না হয়। আজকে তিনি যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন তাহলে কিন্তু এই লাইটটা আজকেও জ্বালাতে পারতাম না। তিনি দায়িত্ব নিয়েছেন, একটা বিশেষ দায়িত্ব, যে একটা সার্টেন অ্যামাউন্ট উনি আগামী 2.5 বছর ধরে এটার যা হবে সেটা উনি একটা বেয়ার করবেন, একটা সার্টেন অ্যামাউন্ট। বিডিও সাহেবের সঙ্গে আমার কথা আছে, পঞ্চায়েত সমিতি একটা হ্যান্ডওভার নিচ্ছে। আমি প্লিজ, বাতি যা লাগানো ছিল তা আজকে উদ্বোধন হলো। এটা এডিডি এর উদ্যোগে এখানে বাতি লাগানো ছিল, কিন্তু এখানে যে বিদ্যুতের খরচা প্রতি মাসে দিতে হবে সেটার যোগানের ব্যবস্থা হচ্ছিল। এখানে একজন স্থানীয় বাসিন্দা তিনি অঙ্গীকার করিয়েছেন যাতে তার নাম উল্লেখ না করি। তিনি সদয় হয়ে এখানে আপাতত 2.5 বছরের জন্য যা খরচা হবে তার বেশিরভাগ অংশটাই উনি বহন করবেন কথা দিয়েছেন। তাই এডিডি এর উদ্যোগে আজকে এই পথবাতি জ্বালিয়ে দিয়ে মানুষকে এই রাস্তা আলোকিত করে এই পরিষেবা আমরা দিতে পারবো, তার উদ্বোধন। उसी क्रम में यह इतना सुंदर कार्यक्रम आज माननीय मंत्री जी के सामने कवि दत्ता जी के अड्डा ने किया। और वह व्यक्ति जो काम किए हैं उनको व्यक्तिगत रूप से तो हम जानते हैं, लेकिन चाहते हैं कि उनका नाम न लिया जाए। असल मामले में दान जो होता है वो गुप्त ही होता है, कभी बताया नहीं जाता है कि दान किया गया। আগে করেছি অনেক টাকার কাজ, কিন্তু এবার লাইটগুলো যাচ্ছে আমরা কাউকে হ্যান্ডওভার দিতে পারছিলাম না, কারণ ইলেকট্রিক বিল কে মেটাবে। তা আপনাদের এখানে একটা লোকাল চেম্বার অফ কমার্স আছে, আমি পরিষ্কার বলছি তাদের উচিত ছিল, তারা বলেছিল দায়িত্ব নেবে, কিন্তু আমি খুব দুঃখের সঙ্গে বলছি আমার সেই বন্ধুরা দায়িত্বটা পালন করেনি, এবং যেটা আমি খুব দুঃখিত। কিন্তু আমাদেরই আর এক বন্ধু একটা লোক, একটা সংস্থা যেটা পারেনি, একটা চেম্বার অফ কমার্স একটা লোক সেই কাজটা কিন্তু করে দিয়েছে। তো সে এবং শুধু করে দেয়নি,
সে নিজেকে সামনেও আনতে চায়নি। সে বলেছে আমার নাম কোথাও বলবেন না, কিছু না, উনি আগামী 2.5 বছর 3 বছর উনি এই বিলের টাকা দেবেন। ঠিক আছে, তো এটা আমাদের বড় পাওনা। অনুরোধে একবারে বেশি দুবার অনুরোধ করিনি, বিশ্বাস করুন উনি কথা রেখেছেন। আজকে তার ইয়েতে আমরা লাইট জ্বালিয়ে দিলাম এবং আপনাদের লাইট আপনারা এনজয় করুন। শুধু একটাই কথা, যে যেটা যা দরকার প্রয়োজনে আমাদের করার মতো কিছু কাজ থাকলে এডিটিএড বলবেন, আমরা আবার আসবো, আবার করবো। এটা থেকে শেখা উচিত, তাদের করা উচিত। কেউ তো করলো, অনেকে মিলে করলো না, একজন করে দিল। ছোট অ্যামাউন্ট, ইটস নট এ ভেরি বিগ অ্যামাউন্ট। মানসিকতাটা দরকার, ব্যক্তি স্বার্থর বাইরে তাদের সবার উচিত বেরিয়ে আসা। সবাই খারাপ হতে পারে না, 1-2 জন হয়, কোনো সংস্থাতে 1-2 জন হতে পারে, ঠিক আছে, কিন্তু বাকি সবাই যে খারাপ, সবাই সবাই সবাই। আমি যে চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান দুর্গাপুরে, ওরা তো আমাদের আন্ডারে আছে, কিন্তু ওই যে বললাম 1-8 জন থাকে, হ্যাঁ, যে এরকম। আমি খুব দুঃখিত যে আমাদের চেম্বারে এরকম লোকজন আছে। 2.5 বছর পর